এখন রেকর্ড হচ্ছে তোর এই জায়গায় চাপ পড়ে আবার দিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা এখন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2000 এসএসসি ব্যাচের আমার প্রিয় ছাত্রদের দীর্ঘদিনের এই মিলন মেলায় উপস্থিত হতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। প্রথমেই সবাইকে লাখো কোটি শুক্রিয়া, যিনি আমাকে তোমাদেরকে সবাইকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক নসিব করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুক্রিয়া, দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, যার জন্ম না হলে চন্দ্র সূর্য গ্রহ তারা পৃথিবী কোনো কিছুই তৈরি হতো না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ ও সালাম সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চারজন সিনিয়র সহকর্মী সুন্দর সুন্দর কথা বলছে। খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়া শেষ, দই মিষ্টি খাওয়ার পরে তো আর কিছুই থাকে না, শেষই হয়ে গেছে এখন আমাদের সময়। এইরকম অবস্থায় তো মেহমান তো আর যায় না, ওঠে না। তখন ভদ্রতার খাতিরে কাটিয়ে বলতে হয় চা দেবো কিনা। চাও খাওয়ানো হয়েছে মেহমানকে, তাও ওঠে না। সব শেষে হয়তো বলি আমাদের পান তামাক দেবো কিনা। এইরকম একটা মুহূর্ত আমার কাছে, পান তামাক খাওয়া, চা খাওয়া, খাওয়া দাওয়া সব শেষ। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগতেছে যে আমার সারি কর্ম থেকে অবসরে গেছেন আর আমাদের 1 বছর আছে। তো সম্ভবত আমি যদি ভুল না করি, তোমরা 94 সালে জেলা স্কুলে আসছিলাম। ছাগলের মতো দড়ি ধরে যেরকম হাটে নিয়ে দেয় ওইরকম তোমাদের আনা হতো, তাই না? তারপরে 2000 সালে চলে গিয়েছে, 2002 সালে। এর মধ্যে অনেকের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু অনেকের সঙ্গে দেখা হতো। আমার প্রথম দেখা দিয়ে একজন আমার ইন্টারভিউ নিল, বলতে হবে স্যার আমার নাম কি? আমি বলছি 2500 ছাত্র কমপক্ষে এখনো নাম মুখস্থ আছে। আমার নামগুলো মুখস্থ নাই, তো দেখলে মনে হয় তোমার এই নাম। আমি নামটা বললাম, ও তো অবাক। আমাকে আর একটা ছাত্র বলছে স্যার আমার নাম কি? আমি বললাম তোমার নাম মনোয়ার। পুরো নাম কি? আমি বললাম তোমার নাম নিষ্কাতুল মনোয়ার। স্যার আপনি এইভাবে মনে রাখছেন? এটাই জেলা স্কুল, এটাই জেলা স্কুলের স্যার। আমরা যারা একসঙ্গে কাজ করতাম, আমরা একসঙ্গে ঝগড়াও করতাম। জেলা স্কুলের ছাত্রের মধ্যে একটা মিষ্টি মন্দ ঝগড়া হতো, এবং সেটা কিছুক্ষণের মধ্যে ওই জাসদ অফিসের সামনে লাল চা খাওয়ার পরে শেষ। আমরা টিম ওয়ার্ক করতাম। টুটুল স্যার আমাকে বলতো, হযরত আলী স্যার ছাত্রদেরকে বলতো পার্ট অফ দ্য পার্সেল অফ বগুড়া জেলা স্কুল। টুটুল স্যার এই স্বীকৃতিটা দিয়েছিল আমাকে, আমি নাকি জেলা স্কুলের অংশ। এই কথা বলতো টুটুল স্যার, ভালো লাগতো। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমাদের আলহাজ মিজানুর রশিদ স্যার বলছে সময় একটু সংক্ষিপ্ত করবেন। আমার যেটা কথা সেটা হলো, আমরা মনে করতাম যে আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে, আর তোমার ছেলে উঠলে মা গো রাত হবে। তো আমার দেশের সেই ছেলে বড় হবে কবে, যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি মুখে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পর। বাংলাদেশ ওয়াজ সাম গোল্ডেন বয়েজ। ছাত্ররা বলে আমি নাকি আর্জেন্টিনার প্রচন্ড রকমের গোড়া সমর্থক ছিলাম কি এখনো আছি। গত ওয়ার্ল্ড কাপ এখন পর্যন্ত রেকর্ড তো, গত লাস্ট ওয়ার্ল্ড কাপের রেকর্ড তো আমাদের হাতে। কি কম আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশ ওয়ান সাম গোল্ডেন বয়েজ, বাংলাদেশ ওয়ান সাম গোল্ডেন গার্লস, বাংলাদেশ ওয়ান সাম গোল্ডেন লার্নার হু আর অ্যাজ পিওর অ্যাজ গোল্ড। বাংলাদেশ কিছু সোনার ছেলে চায়।
one of them and top the list all over the country. ইনশাআল্লাহ। তোমরা সেই স্কুলের ছাত্র। তোমাদেরকে আমরা রিফাইন করে এখন ডায়মন্ড বয়েজে পরিণত করেছে। সোনার দাম বেশি না হীরার দাম বেশি? একটু জোরে বলতে হবে, তোমরা কথা বলো না। হীরার দাম বেশি। তোমাদেরকে আরো আমরা গোষ্ঠীতে দিয়ে তোমাদেরকে ডায়মন্ড বয়েজ থেকে কোহিনূর বয়েজে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। তোমরা যারা টাইটানিক ছবি দেখেছো, টাইটানিক ছবিতে কোহিনূর পাথরের অর্নামেন্টস ব্যবহার করে ব্রিটিশ রাজ পরিবারের মানুষরা। সেটা হচ্ছে দুর্লভ রিয়া। বন্ধুরা আমার, সেদিন আর বেশি দূরে নয় যেদিন আমাদের এই দণ্ড দশা ঘুচে যাবে, আমরা বহির্বিশ্বের সঙ্গে ফাইট করব। আমি খেলার মাঠের মানুষ, সর্বদাই আমার কথার একটু স্পিরিট আলাদা হয়। বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে দিয়েছে আবেগ। তার মানে এই নয় যে আবেগের কোনো জায়গা নাই। আবেগ ছিল জন্য নিরস্ত্র বাঙালিরা 9 মাসে ওয়ার্ল্ড ফেমাস পাকিস্তানি সোলজারকে ঝাঁটা পিটা করে যুদ্ধ দিয়ে এই দেশ স্বাধীন করেছিল আবেগের কারণে। বন্ধুরা আমার, তোমরা সেই সোনার ছেলে, তোমরা পারো না এমন কিছু না। তোমাদের একটা সংগঠন আছে, আমি জানলাম, ভালো লাগলো। তোমরা দুস্থ মানবতার সেবায় কাজ করবা, তোমরা দরিদ্র শিক্ষার্থীদের জন্য কাজ করবা, তোমরা অসহায় শিক্ষকদের জন্য কাজ করবা। তোমাদের কাছে একজন শিক্ষক হিসেবে আমার নির্দেশনা থাকলো, ওয়েল বিগান ইজ হাফ ডান। মনে করতে হবে কোন কাজ শুরু করার অর্থ 50% এগিয়ে গেল। দিবা শাখা শুরু হতো হযরত আলী স্যারের হাতে, ঠিক কিনা? বাঁশি কিন্তু সবাই বাজাতে পারে না, ঠিক কিনা? লক্ষ লক্ষ দর্শক, সেখানে একটা হুইসেল বাজানো কঠিন কথা, সবাই বাজাতে পারবে না। পারবে? হার্ট কোলাপস হয়ে যাবে কি ট্রেনিং না থাকলে, ঠিক কিনা? জেলা স্কুলে আমি যখন শিক্ষকতায় আসি তখন সারা বাংলাদেশে 19টা জেলা স্কুল ছিল। সর্বশেষ এরশাদ সাহেব নোয়াগাঁতে একটা নতুন জেলা স্কুল করেছে। জেলা স্কুল নামের 20-20টি জেলা স্কুল আছে বাংলাদেশে। বগুড়া জেলা স্কুল ওই জেলা স্কুলের নামের মধ্যে টপ। আর সেকেন্ডারি লেভেল 10-12 সেকেন্ডারি লেভেল ফেমাস ইনস্টিটিউট অল ওভার দ্য কান্ট্রি, বগুড়া জেলা স্কুল টপ দ্য লিস্ট অল ওভার দ্য কান্ট্রি। এবারের রেকর্ডে বগুড়া জেলা স্কুল প্রথম। 257 জন পরীক্ষা দিয়েছে। আমি তখন শিক্ষা অফিসার, এই স্কুলের শিক্ষক না। আমার বলে কি খবর? আমি তো 257 জন পরীক্ষা দিয়েছে, আমার স্কুল থেকে 257 জন এ প্লাস পেয়েছে। যেভাবে আপনি বললেন স্যার, কি ব্যাপার, ঘটনা বলেন তো। আমি তো বলতেও, এই কথা বলতেও আই ফিল প্রাউড। 257 জন পরীক্ষা দিয়ে 257 জন এ প্লাস পেয়েছে। আমি আর একটা কথা বলে শেষ করব। আমি বরাবরই খুব একটু উচ্ছৃঙ্খল টাইপের মানুষ, যেমন ভালো তেমন মন্দ। আমার কাছে কেন যেন ভয় লাগতো যে আমি যদি গার্লস স্কুলে ভর্তি হয়ে যায় আমার চাকরি থাকবে না। তাই যখন প্রমোশন হবে মুহূর্ত আল্লাহর কাছে প্রার্থনা করতাম, আল্লাহ যদি প্রমোশন হয় তাহলে কোনো গার্লস স্কুলে যেন আমাকে না দেওয়া হয়। আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ আমার কথা শুনেছে। আমার প্রথম বগুড়া জেলা স্কুলে 20 বছর চাকরি করার পরে লগা কেডিতে দিয়েছিল, সেখানেও ছেলেদের স্কুল। আলহামদুলিল্লাহ ওইখানে 2400 শিক্ষার্থী ছিল, ওখানেও আমি ভালো ছিলাম। শ্যামবাবু আর আমি স্কুল চালাতাম। শ্যামবাবু ছিল মর্নিং শিফটে, আমি ছিলাম ডে শিফটে। তারপরে ওখান থেকে খুলনাতে দিল, খুলনা থেকে বগুড়াতে দিল। আলহামদুলিল্লাহ আমাকে কোন গার্লস স্কুলে চাকরি করতে হয়নি, এই জন্য আলহামদুলিল্লাহ। আর তোমরা আসলেই সোনার ছেলে, তোমাদের প্রশংসা করা আমার ঠিক হবে না। কারণ নিজের ছেলে নিজে কি প্রশংসা করবে, তাহলে তো আমি ছোট হয়ে যাবো। আমি যখন সেরা, আমার ছেলেরাও সেরা। কি একটা সত্য কথা বলো তো বাবা, বাঘের পেটে কি ছাগল হবে? বাঘের পেটে কি হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তোমরা আজকে সারাদিন এনজয় করবা। আমাকে লিজু বলছিল স্যার খুব সকালে আসবেন। আমি একটা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলাম। তোমাদের স্যার প্রধান অতিথি ছিল, তোমাদের ভালো লাগে না? আমার ছাত্র বাংলাদেশে লিখতে আমার ভালো লাগে না? তামিম মুশফিক ক্রিকেট খেলে বগুড়া জেলা স্কুলের ছাত্র, আমাদের আগে তৈরি, আমাদের ভালো লাগে না? ভালো লাগে স্যার। বগুড়া জেলা স্কুল ভালো লাগারই জায়গা। আর তোমরা এই অনুষ্ঠান চালিয়ে যাবা, চালিয়ে যাবা। বন্ধুত্বের বন্ধন সারা জীবন
যেমন অটুট থাকবে। ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না। তোমাদের দীর্ঘ আয়ু কামনা করি। রাজা করে রাজ্য শাসন, আমরা আসবে নাকি আর বিকেলে? আমরা আসবে আসবে রাজা করে রাজ্য শাসন আর রানী করে রাজাকে শাসন। আমাদের সামনে তারা দুটা কথা বলতে পারলে নিজেকে গর্বিত মনে করতাম। যাই হোক, তোমরা খুব ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের দীর্ঘ আয়ু কামনা করতেছি। আর জেলা স্কুলকে ভুলবা না। জেলা স্কুল তোমার খুঁটি, আমারও খুঁটি। আমি মনে করি তোমাদের কাছ থেকে আমার শেখা, আমার জীবনের গতি। বন্ধুরা আমার, আমি আর কথা বাড়াবো না। সবাই আমরা সুস্থ থাকি। তোমাদের কাছে আর বলার সময় পাবো কিনা জানি না, দুটা কথা আমার করে শেষ করতে হবে। সেটা হলো যে এই বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর স্বপ্নে দেখা সোনার বাংলা বিনির্মাণের আগামী দিনের হাতিয়ার হলো তোমরা, আমরা সবাই। এই দেশটা যদি করতে চাই, তাহলে আমি, তুমি, আমরা সবাই মিলে হব খাঁটি। আর আমরা যদি না হই খাঁটি, মিশা খাটাখাটি, এই খাটাখাটি কোনো দাম নেই। তাই আমাদেরকে বলবো, আমার আব্বাদেরকে দেখে রাখতে হবে। আমি বিকালে সময় বলে আরেকবার। বন্ধুরা আমার, সর্বশেষ কথা আমার ছেলেদের উদ্দেশ্যে বলি, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। সবাইকে ধন্যবাদ। আমার শিক্ষা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। তোমার স্যার এখন জেলা শিক্ষা অফিসের নেতৃত্ব দেয়, পারলে একবার চা খেয়ে দেওয়া, দাওয়াত দিলাম সবাইকে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জয় তোমরা জেলা স্কুলের জয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।